টানা ৭ মাস ধরে নেতিবাচক প্রবৃদ্ধিতে ভুগছে তৈরি পোশাক শিল্প সহ দেশের রপ্তানি আয়। ট্রাম্পের চলমান আগ্রাসী শুল্ক যুদ্ধের সঙ্গে সুদিন ফেরাতে চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। ঠিক এমন সময় পরিবর্তন এলো বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর নেতৃত্বে। 2026-28 মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে সংগঠনটির দায়িত্ব হস্তান্তর উপলক্ষে রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি জানান, আবারও আস্থা ফিরেছে বিদেশি ক্রেতাদের। তবে সুযোগ কাজে লাগাতে সরকারের এগিয়ে আসার তাগিদ তার। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে, না হলে আমরা কিন্তু কমায় চলে যাচ্ছি। ফ্রি এবং ফেয়ার এক্সচেঞ্জ হওয়ার কারণে বায়ার নাও দে আর ভেরি কনফিডেন্ট। বিভিন্ন ব্র্যান্ডের সাথে সরকারের পক্ষ থেকে বসার জন্য রিকোয়েস্ট করব। এ সময় দায়িত্ব বুঝে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ পিন্টু। 3-4টি অর্গানাইজেশন একসাথে মুভ করলে সরকারের কাছ থেকে যেমন আমরা সহায়তা নিতে পারবো এবং আমাদের ভেতরে যে গলদগুলো আছে সেই গলদগুলো আমরা আরবিট্রেশনের মাধ্যমে শুরু করতে পারবো। অনুষ্ঠানে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ব্র্যান্ডিং বাংলাদেশে জোর দেওয়ার পরামর্শ দেন বিজিএমই এর সাবেক এই সভাপতি। 7 মাস নেগেটিভ গ্রোথে গেছে এবং আমরা যা দেখছি আগামী কয়েক মাসও খুব ভালো যাবে বলে দেখে মনে হচ্ছে না। সোর্সিং বাড়ানোর জন্য আমাদেরকে বাংলাদেশকে আরো ব্র্যান্ডিং করতে হবে। বিজিবির কার্যক্রমকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার কথা জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। দিন শেষে আমাদের গোল সেম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমরা এই বছর আরো